নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনে কি চলছে আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ একটা রিডিং করছি। আর অবশ্যই 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 ডিভাইনের নাম নিয়ে রিডিংটা দেখুন। আর হচ্ছে যেখান থেকেই দেখছেন আপনারা সাবস্ক্রাইব আর ফলো করে দিন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি এই মুহূর্তে। ওকে, তো ফার্স্ট অফ অল দেখুন থিঙ্কিং ওম্যান। আপনার পার্টনার এই মুহূর্তে এই রিলেশনটা নিয়ে খুব গভীরভাবে অ্যান্ড সিরিয়াসলি চিন্তা করছেন। কি চিন্তা করছেন দেখুন, এখানে দেখতে পাচ্ছি সিঁড়ি, মানে এই রিলেশনটা ভবিষ্যতে এই রিলেশনটাতে ওনাকে এফোর্ট করতে হবে, মানে এইটারই চিন্তা করছে যে কীভাবে প্ল্যানিং করছে এখন, কীভাবে কি করা যায়। অ্যান্ড নিজের উইজডাম বা এগুলোর উপরেও মানে যেটা উইজডাম আছে, ওনার জ্ঞান আছে, সেই জ্ঞানটাকেও কাজে লাগাচ্ছে। প্লাস হচ্ছে না ট্রান্সফরমেশন হচ্ছে। দেখুন গ্রোথের দিকেই যাচ্ছে রিলেশনটা, নতুন মানে দিকে যাচ্ছে। যেখানেই আছে স্টাক হয়ে সেখান থেকে নতুন দিকে যাওয়ার উনি প্ল্যানিং করছে। কারণ এখানে ম্যাজিশিয়ান আন্ডার মিরার হতে পারে, এখানে উনি বুঝতে পারছেন যে সবসময় হয়তো ব্লেম করে এসছেন এতদিন পর্যন্ত, বাট যে জায়গাগুলো ব্লেম করেছেন সেটা ওনারই ভুল ছিল। উনি হয়তো আপনাকে ভালোভাবে বুঝতে পারেনি। তো এই মুহূর্তে ম্যাজিশিয়ান মিরার এখানে দেখতে পাচ্ছি, মানে ভিতরে ভিতরে কিন্তু নিজের ভুলগুলো বুঝতে পারছে। প্লাস হচ্ছে ম্যানিফেস্ট করছে, ম্যাজিশিয়ানের এনার্জিতে আছেন উনি। আপনার প্রতি একটা স্পিরিচুয়াল এনার্জি বলুন, একটা ফিজিক্যাল টান বলুন, ম্যাগনেটিক একটা টান বা পুল ফিল করছেন এই মুহূর্তে। এনার্জি যেটা আছে ওয়ার্কিং অ্যাপে যেখানে উনি ফেসেছিলেন সেখান থেকে কিন্তু উনি বেরাচ্ছেন। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে বা আদার সিচুয়েশন হতে পারে, সেখান থেকে কিন্তু উনি বেরাচ্ছেন। অ্যান্ড বেরাচ্ছেন কী নিয়ে বেরাচ্ছেন ওনার ভালোবাসার সঙ্গে বেরাচ্ছেন, একটা নতুন বিগিনিংয়ের সঙ্গে দেখতে পাচ্ছি। পিঙ্ক কালার একটা ওনার মধ্যে অনেক কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো নিয়ে কিন্তু উনি বেরাতে চাইছেন। নিজে আগে এতদিন ফিয়ারের মধ্যে বা ইনডিসিশনের মধ্যে বা নেগেটিভিটির মধ্যে ফেসে আছেন। অনেকেই জিজ্ঞেস করেন কমেন্টে, দিদি ভাই উনি ফোন করছেন না, মেসেজ করছেন না। ওকে, তো উনি ফোন বা মেসেজ করছেন না, যদি অনেক দিন ধরে হলো, তো আপনি করে দেখতে পারেন, ঠিক আছে? আপনি নিজে ট্রাই করতে পারেন। নাহলে এঞ্জেল থেরাপি বা কিছু থেরাপি, যদি ভালোবাসাটা খুব ডিপ ছিল বা সোল কানেকশন আছে, তাহলে আপনি ইনার ওয়ার্ক স্টার্ট করে দিন। শুধু শুধু ওয়েট করে কোনো লাভ নেই, ইনার ওয়ার্ক করুন। নাহলে আপনি এঞ্জেল থেরাপির সাহায্য নিতে পারেন, ঠিক আছে? এঞ্জেল থেরাপি নিজে যদি জানেন তো অবশ্যই স্টার্ট করে দিন। না হলে আপনি কারোর কাছ থেকে বা আমার কাছ থেকে বাই করতে পারেন, ঠিক আছে? বা কানেকশন হিলিং বা কার্মা হিলিং, অনেক কিছু জিনিস করা হয় এখানে। কার্মা, আপনাদের মধ্যে যে কার্মিক ব্লকেজগুলো আছে সেগুলো যদি হিল না হয়, সেগুলো যদি রিলিজ না হয়, রিলেশনটা এগাবে কী করে? আপনারা দেখুন অনেকেই ট্যারোট রিডিং দেখছেন ঠিকই, স্পিরিচুয়ালিটি মানেন না বা এই এনার্জিগুলো মানেন না, ঠিক আছে? যেগুলো হয় না হয়তো, বা অনেকে নিজের উপর বিশ্বাস নেই যে আমরা করব, আমরা করলে হবে, অন্য কাউকে কাজটা দিয়ে দিই, যত টাকাই হোক অন্য কাউকে কাজ, এরকম মানুষ কথা অন্য কেউ ঠিক করে দিবেন না। অন্য কেউ ঠিক করার চেয়ে বেশি, সত্যি কথা বলতে, অনেকে বিজনেস বন্ধ হয়ে যাবে। নিজে আপনি করুন, ঠিক আছে? সেই জিনিসটাকে প্রসেসিংটাকে শিখে, আমি তান্ত্রিক ক্রিয়া কিন্তু এখানে বলছি না বা তন্ত্রমন্ত্র বলছি না, আমি বলছি এখানে এনার্জি ক্লিনজিং, ইনার ওয়ার্কের কথা বলছি। সেইগুলো শিখে এনার্জি ক্লিন করে, কার্মা ক্লিন করে, কার্মা মেডিটেশন, কার্মা হিলিং, কার্মার জন্য যে কার্মিক এনার্জিটা আছে সেটাকে রিলিজ করে রিলেশনশিপটা ঠিক করা যায়। ইয়েস, ঠিক করা যায়। তো এখানে দেখুন আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ডিপ ভাবছে। আর ওনার মধ্যে পিঙ্ক সফট এনার্জি, আগে যে একটা কঠোর ইগনোর, আপনার প্রতি রুক্ষতা যে এনার্জিটা ছিল, নিজের ভয়, নিজের সেলফ ওয়ার্থ, এগুলো ওনার ছাড়ছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ওনার মধ্যে একটা পারফেক্ট, মানে আমি পারফেক্ট হলে তারপরে রিলেশনে যাব বা কোনো জিনিস অ্যাকসেপ্ট করতে ওনার টাইম লাগতো, সেই জিনিসটা দেখতে পাচ্ছি ভাঙছে ধীরে ধীরে, ট্রান্সফরমেশন হচ্ছে এনার্জির মধ্যে। অ্যান্ড ওমেন হোল্ডিংটা, এই যে মনটা, এই যে ওনার মধ্যে যে ভালোবাসাটা, আপনার জন্যই উনি অপেক্ষা করছেন। 8 নাম্বার দেখাচ্ছে এখানে। তো এই মাসের মধ্যেও হতে পারে, এই কটা দিন আছে, হতে পারে আপনাকে কোনোভাবে কথা বলা বা প্রপোজ করতে পারে বা নিজের মনের কথাটা খুলে বলতে পারে। কর্ণকোপিয়া দেখুন এখানে অ্যাবান্ডেন্স তো আছে এখানে, লাইফে তো অনেক কিছু আপনার লাইফে হতে চলেছে। দেখুন একটা টেম্পল পাথ, আপনার একটা জার্নির মধ্যে যাচ্ছেন, নয় টুইন ফ্লেম, নয় সোলমেট, নয় কার্মিক জার্নি, বাট জার্নির মধ্যে আপনারা আছেন এখানে। অ্যান্ড জার্নিটা দেখুন
যে জার্নিতে আছেন সেই জার্নিটাতে আপনাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড এই জার্নি যদি আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, টুইন ফ্লেম জার্নি অনেকেই মনে করেন বোধহয় খুব সোজা, টুইন ফ্লেম মানে ইউনিয়ন হয়ে যায়, টুইন ফ্লেম মানে বিয়ে হয়ে যায়। দেখুন হয়তো সব কিছুই হয়, সব কিছুই, বাট টুইন ফ্লেম কনফার্মেশন করানোর পর বসে থাকা কোনো কিছু হবে না। বা আপনি নিজে জানলেন যে আপনি একটা জার্নিতে আছেন, তারপরে কষ্ট পাচ্ছেন, নেগেটিভ হচ্ছেন, বসে আছেন, কিচ্ছু হবে না, নাথিং এলস। এখানে প্রচুর 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 মানে প্রচুরের যে ওয়ার্ডটা আমার মুখ থেকে থামছে না, কারণ এই জার্নিটা আমি শেষ করেছি। তো অবশ্যই প্রচুর প্রচুর মানে এই জিনিসটা আমি আর দেখতে চাই না। মানে আমার যদি কেউ যদি বলে যে তোমার অভিজ্ঞতা কী এই জার্নি নিয়ে, তো আমি বলবো যেটা আমি ইনারক করে এসেছি, যে জিনিসটা আমি ইয়ে করেছি, আমি আর ওটা দেখতে চাই না। এত টাফ আর এত কষ্টদায়ক ছিল, ঠিক আছে। তো এই পথের খুব কষ্টদায়ক। আমি কাউকে ভয় খাওয়াচ্ছি না বা নিজের অভিজ্ঞতাই শেয়ার করছি, সত্যি খুব কষ্টদায়ক, ঠিক আছে। এটা নিজের জার্নি, সত্যি কথা বলতে নিজের কার্মা, নিজের সমস্ত বার্ডেন, নিজেকে বোঝার জার্নি। যখন নিজে বুঝবেন, নিজে এমপ্রেস শিব তত্ত্ব থেকে শক্তি তত্ত্বে আসবেন, বা শক্তি তত্ত্ব থেকে শিব তত্ত্ব। যারা এখানে মানে নিচের দিকে লোয়ার চক্রা যাদের অ্যাক্টিভ আছে তাদের উপরে আসতে হবে, আর যাদের উপরের চক্রা অ্যাক্টিভ আছে তাদের নিচের চক্রায় আসতে হবে। আর শুধু চক্রা মেডিটেশন করলে কিন্তু হয় না। অনেকে শুধু চক্রা মেডিটেশন আর মন্ত্র চ্যান্টিং করে ভাবছেন যে আমি টুইন ফ্লেম ইনার ওয়ার্ক করছি বা আমি ইউনিয়নের পথে। এখানে প্রচুর পাস্ট লাইফটাও অ্যাড করছি আমি এখানে। আগে আমি পাস্ট লাইফ মানতাম না, বাট আমি এখন মানি, খুব ভালোভাবেই মানি, ঠিক আছে। পাস্ট লাইফেরও এখানে একটা যুক্ত থাকে, অ্যাড অন থাকে, যেটা এই জার্নিতে আমি বুঝেছি। তো অবশ্যই পাস্ট লাইফটাকেও এখানে নিয়ে চলতে হবে। আমি আগে ভাবতাম এই লাইফের, আমার অনেক পুরনো ভিডিওতে দেখেছেন আমি বলেছি যে হ্যাঁ এই লাইফের পাস্ট লাইফ নিয়ে আমি কিছু ইয়ে করি না, বাট আমি আজকের ডেটে আজকের ডেটে বলছি পাস্ট লাইফও এখানে অ্যাড অন থাকে। তো যাই হোক, অনেক কষ্টে কমপ্লিট করেছি এটা। আর এটা কমপ্লিট করা মানে সত্যি কথা বলতে প্রচণ্ড, মানে আমি ঘুরে তাকাতে চাই না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা জার্নিটা সোজা নয়, অবশ্যই চলতে হবে। এখন থেকে ভয় খেলে হবে না, চলতে হবে। চলতে 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 আপ ডাউন করতে করতেই পেরিয়ে যাবেন। ওকে, সঠিক কোচ, ঠিক আছে, আমার কাছেও নিতে পারেন গাইডেন্স। যাই হোক, তো এখন আমি করছি না, কারণ আমি এখন টুইন ফ্লেম ইনার ওয়ার্ক কিছুটা ব্রেক দিয়েছি। বাকি ট্যারো রিডিং এগুলো আমি করছি, ওকে, পাস লাইফ ইয়ে করছি। তো যাই হোক, অক্টোবর থেকে আমি স্টার্ট করবো আবার টুইন ফ্লেম ইনার ওয়ার্ক ক্লাসেস। যাই হোক, তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এখন স্ট্র্যাটেজি মানে কিছু প্ল্যানিং করছে, ডোর টু ভ্যালু লাইফে হয়তো গ্রোথ করছে। হতে পারে ওনার প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো এখন একটু কাটছে, ঠিক আছে। আপনার জন্য কি ফিলিংস দেখে নিন, আপনার জন্য ওনার কী ফিলিং, ট্রু টু ফিলিংস, আপনার জন্য ট্রু ফিলিংস কী এই মুহূর্তের। ওনার অনেকটা ঠিক হচ্ছে দেখতে পাচ্ছি এনার্জি। ওকে, চ্যারিয়েট, অ্যাকশন নিতে চাইছে আপনার পার্টনার, এটাই গুডনেস। আপনার পার্টনার এখানে অ্যাকশন নিতে চাইছে। নাইট অফ সোর্সের এনার্জি আসছে, এটা অন্য কার্ড, বাট এই কার্ডে এসছে নাইট অফ সোর্স। অ্যাকশন এনার্জি আসছে, ইমিডিয়েট অ্যাকশন আসছে, ইমোশনাল সঙ্গে, ভালোবাসার সঙ্গে। বাট হতে পারে একটু লাইটলি ঝগড়া হতে পারে আপনার পার্টনারের সঙ্গে, ছোট ছোট জিনিস হতে পারে। কারণ হতে পারে ওনার মনে হতে পারে যে আপনি ওনাকে হার্ট করেছেন বা কোনোভাবে কথা বলেছেন, আপনি কেন মানাতে আসেননি, বারবার ওনাকে কেন মানাতে আসতে হচ্ছে। দেখবেন উনি হয়তো ফোন মানে লড়াই ঝগড়া হলে উনি হয়তো লাস্টে আসে, ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর। তো ওনার এটা মনে হচ্ছে যে তুমি কেন আমাকে মানাতে আসো না। তো একটু ঝগড়া হতে পারে এটা নিয়ে। বা 2 অফ কাপ, ঝগড়ার পরেই কিন্তু আপনাদের মধ্যে একটা ভালোবাসার আবার নতুন আমি দেখতে পাচ্ছি। উনি প্ল্যানিং করছে আপনার কাছে, কীভাবে আসবো, কীভাবে কথা বলবো, কথা বলে কি বলতে হবে, নানা রকম প্ল্যানিং করছে। কারণ এখানে হতে পারে আপনাদের মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, কালারে হতে পারে বা রিলিজনে হতে পারে, ভাষাতে হতে পারে, দেশে দেশে হতে পারে। উনি বিদেশি, আপনি দেশি, মানে আপনি ইন্ডিয়ান, উনি বাংলাদেশি, উনি কানাডিয়ান হতে পারে, বা যে কোনো কিছু একটা দেখতে পাচ্ছি, বিহারি বাঙালি হতে পারে, যে কোনো জিনিস, মুসলমান হিন্দু মুসলমান হতে পারে, যে কোনো জিনিসের একটা, বা ম্যারিড আনম্যারিড হতে পারেন, ঠিক আছে, বয়সে ছোট বড় হতে পারে। তো একটা ডিফারেন্স আপনাদের আছে, বাট ডিপ কানেক্টেড আপনি, কিন্তু আপনারা দুজন ডিপ কানেক্টেড, একে অপরকে টেলিপ্যাথিতে ফিল করেন। একে অপরের সঙ্গে কথা না বললেও দেখবেন আপনারা
1 মাস 2 মাস কথা বলছে না, বাট যখনই আবার কথা হবে তখন মনে হবে যে এই মা এই সেপারেশনটা তো কোনো মিনিংলেস সেপারেশনে তো কোনো আমার মনেই হচ্ছে না যে অনেক দিন পর কথা বলছে, মনে হচ্ছে এই যে কালকে কথা বলেছি আজকে কথা। কারণ এখানে টান আছে, একটা টেলিপ্যাথি হতে থাকে আপনাদের মধ্যে, আপনারা জানেন যে আপনারা একে অপরের সঙ্গে আছেন, ঠিক আছে। তো এই ফিলিংসটা আপনার পার্টনারও হাইলি অ্যাট্রাক্টেড আমি দেখতে পাচ্ছি। অ্যাকশনের এনার্জি আসছে, খুব তাড়াতাড়ি উনি অ্যাকশন নিতে চলেছে, 1 2 দিন 3 দিনের মধ্যেই অ্যাকশন নিয়ে আসতে পারেন। কারণ এখানে অ্যাকশন প্লাস হচ্ছে আপনাকে রাগও দেখাবে, কোনো কারণে হতে পারে, আমি বারবার বলছি রাগ দেখাতে পারে উনি। প্লাস হচ্ছে নাইট অফ পেন্টিকাল হতে পারে, ধীরে ধীরে আসছে বাট আপনার দিকেই আসছে, ওকে। অ্যান্ড ভিতরে দেখুন আপনার জন্য লয়ালিটি আছে, আপনার সঙ্গেই থাকতে চায়, আপনার প্রতি একটা টান আছে, বাট মাঝে মাঝে কী জানি ওনার রাগ হচ্ছে, মাঝে মাঝে ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে যত্ন করছেন না, আপনি ওনাকে ভালোবাসছেন না, আপনি মনে হয় এখন বেপরোয়া হয়ে গেছেন, ঠিক আছে। 7 অফ কাপ আপনার লাইফে অনেক অপশনস চলে এসছে, আপনি মনে হয় আগের মতো ভালোবাসেন না, এইটা ওনার মনের মধ্যে আসছে। বাট আপনাকে কিন্তু উনি দেখুন এম্পারেস প্রেগনেন্ট, হয়তো বিয়ে করতে চান, বাচ্চার মা বানাতে চান, বা আপনার বউ হতে চান, ঠিক আছে। অ্যান্ড আপনাকে ফিল করছে, ডিপলি ফিল করছে, একটা মাদারলি এনার্জি ওনার মধ্যে আছে, লয়াল দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর আপনি যে ওনার জন্য লয়াল, ওনাকে এত কিছু দিয়েছেন, ঠিক আছে, ওনার মধ্যে পরিবর্তন হচ্ছে, গ্রোথ আসছে, ঠিক আছে। বিয়ের যদি ভাবছে নাও, অনেকে তো বিয়ের জন্য দেখছেন, অনেকে হারমোনিয়াস ইউনিয়ন দেখছেন, তো এখানে দেখতে পাচ্ছি আপনার সঙ্গে গ্রোথ দেখছে উনি। কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স একই জোড়া দেখতে পেলেন তো, এখানে হচ্ছে কুইন অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স জোড়ায় আছেন আপনারা দুজনেই জিদ্দার, দুজনের নাকেই খুব মানে নাকটা খুব গরম থাকে, দুজনেই খুব অগ্নিতত্ত্ব খুব বেশি আছে, একজন অগ্নি একজন ওয়াটার তত্ত্ব হতে পারে। বাট হ্যাঁ, রাগটা আপনার হয়তো খুব বেশি রেগে যান আপনি, উনি হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দেন, ঠিক আছে, চুপচাপ হয়ে যান, মানে আপনি হয়তো রেগে কথাবার্তা বলে দেন, উনি সাইলেন্ট ট্রিটমেন্ট, সাইলেন্ট চুপচাপ সহ্য করে চলে যায়, দূরে হয়ে যায়। তো এই জিনিসটা আপনাকে আরও কঠিন দেয়, ওনার মধ্যে এই জিনিসটা আছে। 5 অফ কাপ যদি নো কন্ট্যাক্ট আছেন তো একটা কষ্ট দেখতে পাচ্ছি। হাই প্রিস্টেস মনের ভিতরে কিন্তু অনেক 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 ভালোবাসা আছে আপনার প্রতি, ওকে। তো চলুন দেখে নিই এবারে অ্যাকশন কী নেবেন মিনিট। আচ্ছা, তার আগে ব্রেসলেটগুলো বলে দিই, আপনারা ব্রেসলেট নিতে পারেন, অনেক রকম ব্রেসলেট আমি এনেছি। তো যারা এখানে বাচ্চা আছে আপনাদের ঘরে, ঠিক আছে, স্টাডি, বা আপনারা নিজে যদি 16 17 18 19 20 গভর্নমেন্ট জবের জন্য দেখছেন, বা আপনারা পড়াশোনার জন্য দেখছেন, বাচ্চার পড়াশোনা দেখছেন, তো আমার কাছে এই ব্রেসলেটটা নিতে পারেন পড়াশোনার জন্য, অনলি ফর পড়াশোনা, গভর্নমেন্ট জবের জন্য এই ব্রেসলেটটা। যারা জব বিজনেসের জন্য চাইছেন যে বিজনেস সাকসেস হবে, ঠিক আছে, তাদের জন্য এই ব্রেসলেটটা। বিজনেস দেখুন, মানি ম্যাগনেট করে সবাই পাগল হয়ে যায়, মানি ম্যাগনেট সবাইকে শ্যুট করে না, ঠিক আছে। সবাই মানি ম্যাগনেট পড়লো, সবাইকারই কি উন্নতি হচ্ছে না, কম্বিনেশন করে দিতে হয়, ঠিক আছে। আপনি যে পারপাসে নেবেন সেই পারপাসের জন্য। মানি ম্যাগনেট তো প্রচুর বাজারে সেল হচ্ছে, মানি ম্যাগনেট তো সবাই পড়ে আছে, মানি ম্যাগনেটে কী হচ্ছে, আসছে মানি, আসছে না। সব জিনিস সবাইকে শ্যুট করে না, আপনি কোন পারপাসে নিতে চান, যারা বিজনেস, যারা গভর্নমেন্ট জব, তাদের আলাদা আলাদা ব্রেসলেট তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তো আলাদা আলাদা ব্রেসলেট আলাদা আলাদা রকম কাজ করে। অ্যান্ড যারা মানির গ্রো চাইছেন, ঠিক আছে, মানিটা আসুক, মানির যারা রাশি অনুযায়ী, দেখুন রাশি অনুযায়ী কিন্তু আমি সেই একটাই স্টোন দিয়ে করি না, যে এখনকার দেখবে অনলাইনে বা বিক্রি করছে সব ছেলেরা, একটাই স্টোন দিয়ে করে দিল যে এটা কুম্ভ রাশি, এটা এরিস রাশি। আমি কিন্তু ওই রকম না, আমি কিন্তু রাশি ভিত্তিক, মানে 4টে স্টোন পড়বে, আর সব রকম মানি, কেরিয়ার মানি একই হলো, যাই হোক লাভ সব মিলিয়ে একটা কিন্তু রাশি ভিত্তিক বানায়। তো আপনারা যারা রাশি ভিত্তিক চাইছেন, এটা হচ্ছে স্পাইসিস মীন রাশি, যারা আমার একজন ক্লায়েন্ট আমাকে তৈরি করেছে মীন রাশির, তো মীন রাশির আমি সব রাশিরই করে দিই। রাশির মধ্যে কিন্তু 4টে জিনিসই থাকবে, ঠিক আছে, হেলথ থাকবে, লাভ থাকবে, কেরিয়ার থাকবে, ঠিক আছে, বিউটি থাকবে, যেটাই আপনি বলবেন সেটা দিয়ে আমি করে দিই রাশি ভিত্তিক। সঠিক ডেট অফ বার্থ আমাকে দিতে হবে, আমি মানিয়ে দেবো সঠিক ডেট অফ বার্থ, প্লাস হচ্ছে মানে পুরো ডেট অফ বার্থটা। আর যারা কমিউনিকেশন চান, যারা ম্যারেজের জন্য চাইছেন, ম্যারেজ হচ্ছে না, ম্যারেজের প্রবলেম হচ্ছে, অ্যান্ড যারা লাভ রিলেশনের জন্য, মুনস্টোন তো খুব রেয়ার হয়ে গেছে সত্যি কথা বলতে, আর পরে আমি মুনস্টোন দিতেই পারবো না, মুনস্টোন সানস্টোন, কারণ বাজার মার্কেট আর নেই এটা। তো যাই হোক, লাভ ম্যাটারে যদি নিতে চান তো অবশ্যই এটা আমার সঙ্গে কানেক্ট করতে পারেন। তো চলুন দেখে নিই ওনার নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। ওকে, 2 অফ সোর্স, দেখুন চয়েস আনচয়েস, নেবো কি নেবো না করতে করতে কিন্তু আপনাকেই 4 অফ পেন্টিকাল, বেশি দিন নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না,
ঠিক আছে, মোটামুটি এটা 4-5 দিন হবে, 4-5 দিনের মধ্যেই কোনোভাবে যোগাযোগ করতে পারে বা এই মাসের মধ্যেই যোগাযোগ করবেন উনি। ঠিক আছে, যোগাযোগের অ্যাকশনটাই দেখলাম, বড় কিছু দেখলাম। তো এটাই ছিল আপনাদের দিন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।